ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ যা বৌদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত তিনটি প্রধান অংশে বিভক্ত: ভিনায়, সূত্র এবং আবিধর্ম। আজ আমরা এই তিনটি অংশের গুরুত্ব এবং এর মধ্যে গৌতম বুদ্ধের শিক্ষাগুলি কিভাবে সংরক্ষিত হয়েছে তা নিয়ে আলোচনা করব। প্রথমে ভিনায় কথা বলি। ভিনায় মূলত বৌদ্ধ ভিক্ষুদের জন্য শৃঙ্খলা ও আচরণের নিয়মাবলী। এটি বৌদ্ধ ধর্মের মৌলিক নীতিগুলি নির্ধারণ করে, যা ভিক্ষুদের জীবনযাপনকে সঠিক পথে পরিচালিত করে। ভিনায়ে বৌদ্ধ ভিক্ষুদের জন্য 227টি নিয়ম রয়েছে, যা তাদের নৈতিকতা ও আচরণকে উন্নত করে। এই নিয়মগুলি অনুসরণ করে ভিক্ষুরা নিজেদেরকে শুদ্ধ রাখে এবং সমাজে একটি আদর্শ উদাহরণ স্থাপন করে। এবার আসি সূত্রের দিকে। সূত্র হল গৌতম বুদ্ধের মৌলিক শিক্ষাগুলির সংকলন। এখানে বুদ্ধের বক্তৃতাগুলি এবং উপদেশগুলি রয়েছে, যা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। সূত্রের মধ্যে 4টি নব ট্রুথস এবং 8-fold path-এর মতো গুরুত্বপূর্ণ ধারণাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এই শিক্ষাগুলি বৌদ্ধদের জন্য একটি মানসিক ও আধ্যাত্মিক পথনির্দেশক হিসেবে কাজ করে, যা তাদের দুঃখ এবং কষ্ট থেকে মুক্তির উপায় দেখায়। সূত্রের মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের চিন্তা ও আচরণকে পরিবর্তন করে সুখী জীবনযাপন করা যায়। শেষে আবিধর্ম। আবিধর্ম হল বৌদ্ধ দর্শনের গভীর বিশ্লেষণ। এটি মন ও বাস্তবতার প্রকৃতি নিয়ে আলোচনা করে এবং আমাদের চিন্তা ও অনুভূতির গঠনকে বোঝায়। আবিধর্মের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে আমাদের মনের অবস্থা আমাদের জীবনের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। এটি আমাদেরকে আত্মজ্ঞান অর্জনে সহায়তা করে এবং আমাদের চিন্তাভাবনাকে আরও পরিষ্কার করে। ত্রিপিটক কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি বৌদ্ধদের জন্য একটি জীবনযাপন পদ্ধতি। এটি তাদের নৈতিকতা, আচরণ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি গাইড হিসেবে কাজ করে। বৌদ্ধ ধর্মের অনুসারীরা ত্রিপিটককে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে, যা তাদেরকে একটি শান্তিপূর্ণ ও সার্থক জীবনযাপন করতে সাহায্য করে। এইভাবে ত্রিপিটক বৌদ্ধ ধর্মের একটি অপরিহার্য অংশ, যা গৌতম বুদ্ধের শিক্ষাকে সংরক্ষণ করে এবং বৌদ্ধদের জন্য একটি শক্তিশালী নির্দেশিকা হিসেবে কাজ করে। এটি আমাদের শেখায় কিভাবে সঠিকভাবে জীবনযাপন করতে হয় এবং কিভাবে আমাদের মনের শান্তি অর্জন করা যায়।